সারা দেশ জুড়ে চলমান তাপদাহে খুলনা বিভাগের তাপমাত্রার পরিমাণ সবচেয়ে বেশি। আবহাওয়া অধিদপ্তর গত শুক্রবার থেকে জারি করেছে রেড অ্যালার্ট, অর্থাৎ বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। তারপরও বিভিন্ন পেশাজীবীর মানুষ জীবিকার তাগিদে সারাদিন বাইরে কাটাচ্ছেন। এই তাপদাহে মানব শরীরে কি ধরনের রোগ হতে পারে এবং এর থেকে পরিত্রাণ পেতে আমাদের কি করণীয়, আসুন তা জানি। এই মুহূর্তে আসলে সারা দেশে একেবারে খুব তীব্র মাত্রা তাপপ্রবাহ চলছে এবং আমাদের বিশেষ করে দক্ষিণাঞ্চলে এই অঞ্চলে কিন্তু গরমটা আরও বেশি অনুভূতি হয় এবং এর যে হেলথ হ্যাজার্ডগুলো বা স্বাস্থ্যগত সমস্যা ঝুঁকিগুলো কিন্তু এই অঞ্চলে আরও বেশি হয়। তার অন্যতম কারণ হচ্ছে বিশেষ করে যারা কমিউনিকেবল ডিজিজ আছে, বিশেষ করে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া বা আমাশয়, ডিসেন্টারি, এগুলো কিন্তু এই অঞ্চলে এখন খুবই মাত্রাতিরিক্ত আকারে প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এর বাইরে যেটা নন কমিউনিকেবল যে ডিজিজগুলো, বিশেষ করে তীব্র রোদে গেলে অনেক সময় শরীরে ঘেমে যায়, পানি শূন্যতা চলে আসে, শরীরে লবণের পরিমাণ কমে যায়, প্রচণ্ড দুর্বল লাগে এবং হিট স্ট্রোক, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ আছে, দুপুরে যারা এই রোদে বের হচ্ছে এবং তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, বিশেষ করে হিট স্ট্রোক নামক রোগে আক্রান্ত হওয়ার জন্য। সুতরাং এই সমস্যাগুলো দেখা যায় এবং এতে বেশি রিস্কি এই মুহূর্তে বিশেষ করে যারা একটু শিশু, অল্প বয়স্ক বা যারা একটু বৃদ্ধ, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এরা কিন্তু এই মুহূর্তে বেশি ঝুঁকিপূর্ণ। আমাদের অধিক পরিমাণে পানি পান করা এবং সচেতন থাকার পরামর্শ দেন চিকিৎসক। এইটাকে একটাই করণীয়, বিশেষ করে জনগণকে সচেতন হতে হবে। বিশেষ করে দুপুরের যে রোদটা, এই রোদটাকে যে কোনোভাবে অ্যাভয়েড করতে হবে সম্ভব হলে। আর একেবারে যদি শ্রমজীবী যে লোকগুলো আছে, যদি না পারা যায় তাহলে অন্তত 1-2 ঘন্টা পর পর একটু ছায়া জায়গায় এসে থাকবে, প্রচুর পরিমাণে সুষম খাবার এবং বিশুদ্ধ পানি পান করবে। সম্ভব হলে একটা প্রাপ্তবয়স্ক লোক একদম কমপক্ষে 3 থেকে 4 লিটার প্রতিদিন পানি পান করবে এবং 2-3 ঘন্টা পর পর তার গায়ের ঘামটা মুছে নেবে। আর এর বাইরে যদি কোনো রকম অসুস্থতা, বিশেষ করে প্রচণ্ড দুর্বল লাগে, শরীরের ঘেমে যায় অতিরিক্ত, হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, সাথে সাথে নিকটস্থ যে কোনো একজন চিকিৎসকের শরণাপন্ন হবে। আর বিশেষ করে যারা বাচ্চারা আছে এবং যারা বৃদ্ধরা আছে, এদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে, বিশেষ করে তাদের খাবারের প্রতি এবং তাদের যে ডেইলি যে বাসায় বসে যে কেয়ারগুলো, এবং কোনো অবস্থাতে সম্ভব হলে সে যেন কোনো অবস্থাতে রোদটাকে অ্যাভয়েড করে, বিশেষ করে দুপুরের রোদটাকে। এবং আশা করি এই জিনিসগুলো, এই মেসেজটা পৌঁছালে এর থেকে অনেকটা প্রতিরোধ পাওয়া যাবে। সাফায়েত হোসেন শাওন, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.